বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ সপ্তম দিনে নাটোর অতিক্রম করেছে। শহরের স্বাধীনতা চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির নাহিদ ইসলাম সংস্কার এবং জুলাই সনদের দাবি জানান। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু ফ্যাসিবাদের পতন হলেই হবে না, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আমাদের এবারের লড়াই দেশ গঠনের জন্য। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে আজ দুপুরে শহরের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 2024-এর গণ অভ্যুত্থানে যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের জন্য। কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের, এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা। জুলাই সনদের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। জুলাই ঘোষণাপত্র দিতে হবে, গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফারাজিয়া আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্যাপস ইন ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ and finding prospective solutions. A special emphasis on stigmas and challenges among women বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজন এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে আজ দুপুরে কনভেনশন হলে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল। আইসিই বিভাগের সহকারী অধ্যাপক তরুণ দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান। কিনোট স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ এর পরিচালক ড মুস্তাক ইবনে আয়ুব। স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক ড এস এম মাহবুবুর রশিদ। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড মোহাম্মদ রাশিদুল হক। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব ও শহীদদের স্মরণে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এটি শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। গণপদযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল, উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। গণপদযাত্রার শুরুতে উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশে গণতন্ত্র ছিল না, বরং একনায়কতন্ত্র ও হাইব্রিড রেজিমের সূচনা হয়েছিল। সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজ যে সংগ্রাম করেছে তা মূলত একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনের আন্দোলন। নাটোরের সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন, শীতকালীন পেঁয়াজ
কন্দ ও শাকসবজির বীজ সার বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে এ সকল কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে 5 জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মাধ্যমে একজন কৃষক 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও বিনামূল্যে 30 জন কৃষকের মাঝে পেঁয়াজ কন্দ এবং 110 জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আর পেঁয়াজ চাষিরা প্রত্যেককে পাবেন 120 কেজি করে পেঁয়াজ কন্দ এবং 20 কেজি করে ডিএপি ও এমওপি সার। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।